হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বিফার্ম অ্যাডমিশন আপডেট ভিডিও। সো ডব্লিউবিজেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে বিফার্মদের কাউন্সিলিং শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন, এখানে দুটো রাউন্ডের কথা উল্লেখ আছে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড। এরপরে কি কোনো রাউন্ড হবে? হ্যাঁ হবে, মপ আপ রাউন্ড। সেটা কি? তারপরে এই যে সিট অ্যাকসেপ্টেন্স ফি, এখানে কত টাকা কাদের কেন দিতে হবে, এবং তারপরে আপগ্রেডেশন ইয়েস অর নো, এটাই বা কি, এই সমস্ত তথ্য অল্প বিস্তর আলোচনা করবো আজকে ভিডিওতে। প্রথমেই দেখি এই নোটিফিকেশনটা, আমরা যে দেখি 19/9 থেকে 23/9 পর্যন্ত এবং সন্ধ্যে 6:23 পর্যন্ত রেজিস্ট্রেশন, পেমেন্ট, রেজিস্ট্রেশন ফি, চয়েস ফিলিং, এই তিনটে চলছে। রেজিস্ট্রেশন মানে তোমার ডিটেলস, ইনিশিয়াল ডিটেলস দিয়ে নতুন ভাবে নিউ রেজিস্ট্রেশন করা। পেমেন্ট অফ রেজিস্ট্রেশন মানে 500 টাকা পে করতে হচ্ছে, মানে 500 টাকা তোমাকে পে করতে হচ্ছে। দেন চয়েস ফিলিং, স্টেপ বাই স্টেপ কলেজ সাজাতে হচ্ছে। অলরেডি 19টা কলেজ কেমন করে কি সাজাতে পারো, সম্ভাব্য একটা লিস্ট আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, এবং সেটা ফার্মাসি তানিম চ্যানেলে আছে, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চাইলে এই চয়েস ফিলিং এর এবং লিস্ট অফ কলেজের কিভাবে চয়েস ফিলিং করা দরকার সেটা দেখে নিতে পারো। এরপরে চয়েস লকিং, নিজের চয়েস লক করার দরকার নেই, এটা অটোমেটিকলি লক হয়ে যাবে 23/9 সন্ধ্যা 6টার পরে। তোমাদের কাজ পরপর কলেজগুলি সাজিয়ে রেখে দেওয়া। দেন ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট আসবে 25/9/2024। তারপরে যারা যারা কলেজ পেয়ে গেলে একটা অ্যালটমেন্ট লেটার আসবে। সেই অ্যালটমেন্ট লেটার, তুমি যদি সেই কলেজে ভর্তি হতে চাও তাহলে নিয়ার টু 5K, অ্যামাউন্ট এখন আমার দেখা হয়নি, নিয়ার টু 5K, 5,000 টাকা একটা পে করতে হয় সিটটা তার মধ্যে অ্যাকসেপ্ট করলে। এবং 5,000 টাকা পে করার পরেও তুমি আপগ্রেডেশন ইয়েস করতে পারো। তুমি এটার তোমার অ্যালটমেন্ট, ফার্স্ট অ্যালটমেন্ট হওয়ার পরে যদি তুমি অ্যাডমিশন সেই কলেজে হতে চাও তাহলে নো করবে। যদি তুমি মনে করলে, ধরো তুমি 10খানা চয়েস দিয়েছিলে, 5 নাম্বার কলেজটা পেয়েছো, এবার তোমার র্যাঙ্কে 3 বা 2 নাম্বার কলেজটা পাবে কি পাবে না তুমি যদি জানতে চাও, তাহলে তুমি আপগ্রেডেশন ইয়েস করবে এবং 5,000 টাকা পে করবে সেই কলেজে রিপোর্ট করার পরে। তাহলে তুমি অটোমেটিকলি সেকেন্ড রাউন্ডে চলে যাবে এবং তোমার র্যাঙ্ক দেখাবে সেকেন্ড রাউন্ডে। এই 30/9/2024 যে সিট অ্যালটমেন্ট হবে সেকেন্ড রাউন্ডে, সেইখানে যদি তুমি পরের কলেজ না পাও, 4 নাম্বার বা 3 নাম্বার, তাহলে তুমি 5এই থেকে যাবে। যদি 4 নাম্বার পাও, তখন তুমি ওই নতুন কলেজে ফ্রেশ অ্যালটমেন্ট যেটা পেয়েছো, আর 5,000 টাকা দিতে হবে না, সেই কলেজে গিয়ে তুমি অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু এখানে যারা নতুন ভাবে অ্যালটমেন্ট লেটার পাবে, তারা কিন্তু আবার 5,000 টাকা পে করবে, দেন এই কলেজে সেকেন্ড রাউন্ডে ভর্তি হবে। তাহলে এটা গেল মোটামুটি ওই আপগ্রেডেশন ইয়েস অর নো, তার সঙ্গে সঙ্গে সেকেন্ড রাউন্ড এবং উইথড্রয়াল বাই ক্যান্ডিডেট। এবং সেকেন্ড রাউন্ডের পরেও ধর তোমার কলেজ পছন্দ হলো, তুমি 10খানা কলেজ দিয়েছিলে, তুমি পেলে 8 নাম্বার, তুমি আপগ্রেডেশন ইয়েস করলে, কলেজ পেলে 7 নাম্বার, তারপরে তোমার পছন্দ হচ্ছে না, তুমি উইথড্র করতে পারো, সেই 5,000 রিটার্ন করে বা কিছুটা অ্যামাউন্ট কেটে রিটার্ন করে। এরকম নোটিফিকেশনটা দেখে আমি পরে জানিয়ে দেবো। আর এর পরেও যদি যেখানে যেখানে সিট ফাঁকা থাকবে সেখানে হবে মপ আপ রাউন্ড, যতটা আমি জানি। যদি এখানে মপ আপ রাউন্ডের ডিটেলস এখনো দেয়নি, আশা করছি সেকেন্ড রাউন্ডের পরে আলাদা করে নোটিফিকেশন বার করবে। সো মোটামুটি এখন যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট রাউন্ড রেজাল্ট আছে 25 তারিখ, দেন ওই অ্যাডমিশনের ব্যাপার চলছে 25 থেকে 28 তারিখ, মানে এই মাসেরই, সেপ্টেম্বর মাসেরই। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আছে সেপ্টেম্বর মাসের 30 তারিখ। তারপরে সেপ্টেম্বর মাসের 30 তারিখ থেকে 4 তারিখ সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন চলছে। So reported to allotted institution for the document verification admission. If upgradation choice no, যদি নো করো তবেই। সো মোটামুটি এই ডিটেলস এবং ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ এবং তার ডেট, সম্ভাব্য ডেট, এইখানে আলোচনা করার চেষ্টা করলাম। অলরেডি স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিও বানিয়েছি এবং চয়েস ফিলিং কি করে কলেজ সাজাবে সেই ভিডিও বানিয়েছি, যেগুলো ফার্মাসি স্টানিং চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো বিফর্ম অ্যাডমিশন, সেখানে সমস্ত আপডেট তুমি কিন্তু পেয়ে যাবে। ছাড়াও তোমাদের কোনো তথ্য জানার থাকলে বা জিজ্ঞেস করার থাকলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করবো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন দ্য ফার্মাসিস্ট নেম।